60 টাকা কিলো, 60 টাকা কিলো, 60 টাকা কিলো। অগ্নিমূল্য পেঁয়াজ মানুষের দৈনন্দিন জীবনে খাওয়ার সবচেয়ে বড় সঙ্গী বলা যায় পেঁয়াজকে। আজ আমরা চলে এসেছি শিয়ালদা বৈঠকখানা বাজারে, দেখে নেব পেঁয়াজের দাম বাড়ার কারণে ক্রেতা এবং বিক্রেতার সুবিধা ও অসুবিধা। চলুন দেখে নিই। আর এই যে পেঁয়াজের দাম হঠাৎ করে এরকম ভাবে বেড়েছে, এই বিষয়ে এটা কোনো আপনার একসাথে কোনো ঘটনা নয়। নর্মালি প্রত্যেক বছর বর্ষাকালে এই ঘটনা আপনার ঘটে, এটা নতুন কোনো ঘটনা নয়। তো এটা নর্মাল ইস্যু। ও আপনার যেমন 2 বছর আগে 80 টাকা কিলো পেঁয়াজ হয়ে গেছিল, ওটা আপনার মনে হয় 2-3 মাস চেক করেছিল, তারপরে আপনার ফের আসলো 60-70, মেবি সপ্তাহখানেক কি 1.5 সপ্তাহ মতো। তারপর যদি আপনার দাম কম তো আরম্ভ করলো 50 বা 40-30, ওই দাম কমলো। এর রিসেন্টলি আপনার দাম বাড়লো, মাঝখানে হয়নি, দাম বেড়েছে। এটা আরো কদিন পরে দেখুন আবার দাম কমে যাবে, যেহেতু এখন নতুন আর পুরাতন পেঁয়াজ দুটো হিট করছে মার্কেটে। তো নতুনটা যখন আপনার অলরেডি ডিমান্ড বেড়ে যাবে, পুরাতনের দাম কমে যাবে। আর এই যে পুরাতন পেঁয়াজের যখন দাম কমে যাবে, অটোমেটিক্যালি নতুন পেঁয়াজের দামটাও আস্তে আস্তে কমে যাবে। তবে এই কারণে কি কিছু ব্যবসায় কিছু ক্ষতি হচ্ছে, মানে কমছে বাড়ছে বা এরকম কোনো ভালো, আমাদের পক্ষে অলরেডি ভালো হয়েছে। যারা বার্গেনিং করতে অত্যাধিক হালে, তাদের মুখটা বন্ধ হয়ে গেছে। দিনের পর দিন সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। হঠাৎ করে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে হ্যাঁ, যাচ্ছে। এই 60 টাকা কিলো পেঁয়াজ নিল। মানে এই বিষয়, মানে এরপরে আপনি কি মনে হচ্ছে পেঁয়াজ যে এরকম কিনছেন, সেটা কি এরপরে যতটা পেঁয়াজ এখন প্রয়োজন সেখানে ব্যবহার কমাতে হচ্ছে বা বাড়াতে হচ্ছে? কমাতে হচ্ছে, পেঁয়াজ কমাতে হচ্ছে। বেশি এত দামের তো বেশি নেওয়া যাচ্ছে না, এই জন্য কম দামে কম করেই নিচ্ছি। নাহলে তো 3 কিলো 4 কিলো নিতাম, 1 কিলো করে 500 করে নিয়ে যাচ্ছি। এই পেঁয়াজের দাম যে বেড়েছে, এর ফলে কি কাস্টমারের চাহিদা কিছুটা হলেও কমেছে? অনেক কমে গেছে, আপনারা সাপ্লাই ঠিকঠাক পাচ্ছেন পেঁয়াজে? কম পাওয়া যাচ্ছে। আর এছাড়া অসুবিধা কি কি হচ্ছে মার্কেটে এই পেঁয়াজের দাম বাড়াতে? কাস্টমার হচ্ছে না, কাস্টমার খেতে পারছে না দাম বেশি হলে। মানে এই দাম বাড়ার কারণ কি? হঠাৎ হঠাৎ করে এই দাম মূল্য বৃদ্ধির কারণটা কি? মালটা বাইরে যাচ্ছে, পোর্টে সব পাঠাচ্ছে বাইরে। কম আপনি পেঁয়াজ কিনলেন কত করে আজকে? 60 টাকা কিলো। কিলো। এই দাম যে বেড়েছে, আপনি এই দাম বাড়ার জন্য আপনার কি ব্যবহার কমাতে হচ্ছে নাকি ব্যবহার একই রকমই রেখেছে? সে তো কম করতেই হবে। আর এছাড়াও অসুবিধা কি কি হচ্ছে পেঁয়াজের জন্য? অসুবিধা কি, অসুবিধা কম অন্য কিছু না, খরচ কম করতে হবে। কারণ দেখুন, যেরকম ভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সেরকম ভাবে মানুষের আয় বাড়ছে না, সেই বিষয়ে আপনি কিছু বলতে চান? সে আর কি করবো, সেটা সরকার বুঝবে, আয়ের ব্যাপারে। ঠিক আছে, এই পয়সা না। দাদা, আপনার কাছে দুটো দামের পেঁয়াজ আছে, 55 আর 60। এই দুটো পেঁয়াজের মধ্যে পার্থক্য কি আছে? লাল লাল পেঁয়াজ আর নাসিক পেঁয়াজ আছে। এই দুটো আলাদা কেন? এই দুটো কম বেশি কেন? ওই একই দাম, ওটি আর নাসিক পেঁয়াজ মাঝারি পেঁয়াজ আছে। হ্যাঁ, মানে দুটোর দাম কম বেশি কেন, কি কারণে? ও অল্প ছোট মিডিয়াম কম আছে পেঁয়াজটা, এই জন্য পেঁয়াজ কম বেশি। পেঁয়াজের সাইজের উপর পেঁয়াজ, হ্যাঁ, সাইজ উপরে কোনটা চাহিদা বেশি এখন? ওই নাসিকটা ভালো হবে। লাল পেঁয়াজ মিডিয়াম কম পেঁয়াজের 6 মাস আছে না, 6 মাস পেঁয়াজের দাম কম থাকে। আর পেঁয়াজ নাসিক পেঁয়াজ ওর ছিল 12 মাস, 12 মাস। দাম বাড়ার ফলে আপনাদের কি কি সমস্যা ফেস করতে হচ্ছে? আমি যে কিনছে ব্যস্ত হচ্ছে এরা। আপনারা মালের সাপ্লাই ঠিকঠাক পাচ্ছেন? না না না, পাচ্ছি না, ভালো মন দিয়ে পাচ্ছি না। আর খদ্দের কিরকম আসছে, মানে আগের মতো? না না, খুদরা কম আসছে। যা 1 কিলো পেয়ে কিনছে, ওখানে হাফ পেয়ে কিনছে, 60 টাকা পেয়ে কিনছে। আর করতে হচ্ছে না, কি করবে? সবার পেঁয়াজ জিনিসটা দাম বাড়ছে, কি করবে? যে দাম বাড়লো, পেঁয়াজ দাম বাড়লো, সব দাম বাড়ছে, কি করবে? 60 টাকা 30 টাকার পেঁয়াজ যদি 60 টাকা হয়, আমাদের ব্যবসা বাণিজ্য তো এমনি, আমরা হকারি করি, আমাদের সংসার চালাতেই বিপদ হয়ে যাচ্ছে। 30 টাকার পেঁয়াজ 60 টাকা। আদা রসুন আগুনের মতো দাম, মানে কিনতে পারছি না, সংসারই চালানোর খুব চাপ হয়ে যাচ্ছে এখন বর্তমানে। আমরা অনেক সমস্যার মধ্যে পড়ি, তো কি করবো, কিছু করার নেই। আপনাদেরকে এই পেঁয়াজের দাম বাড়ার জন্য পেঁয়াজের ব্যবহার কিছুটা হলেও কমাতে হয়েছে? না, কমাচ্ছে না, বাড়াচ্ছে, বাড়তেই আছে জিনিসপত্রের সব জিনিস। পেঁয়াজের দাম বাড়ার জন্য বিশেষ করে আপনাদের কি কোনো সমস্যা নেই? একটু কমালে একটু ভালো হয়। হ্যাঁ, তো সব জিনিসের যদি এত দাম হয়, তাহলে আমরা কি করে কিনবো জিনিসপত্র? একটু সস্তা হলে একটু ভালো হবে। আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম পেঁয়াজের মূল্য বৃদ্ধি হওয়ায় মার্কেটের মধ্যে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে সমস্যা বা তাদের সুবিধা। এবার আমরা চলে এসেছি কিছু খাবারের দোকানের সামনে, যাদের পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় একটি সবজি।
বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সবজি বলা যায়। দেখে নেবো তারা কি বলছেন। দাদা, এই যে পেঁয়াজের দাম এরকম বেড়েছে, তার ফলে আপনাদের ব্যবসার কি ক্ষতি হচ্ছে বা আপনাদের কি লাভ হচ্ছে? ব্যবসা ক্ষতি হচ্ছে এই কারণ মানে কাস্টমার যে হারে সেলার চাইছে আমরা তো দিতে পারছি না। অল্প পরিমাণ কমিয়ে দিচ্ছি, কিন্তু দাম বাড়ালেও তো পয়সা দিচ্ছে না বা কাস্টমার পাওয়া যাচ্ছে না। যে দাম বাড়িয়ে বলবো যে 5টা টাকা বেশি দাও, পাওয়া যাচ্ছে না। আর আপনাদের প্রফিট কিরকম হচ্ছে? মানে ধরুন পেঁয়াজের দাম যেহেতু বেড়েছে, আর আপনাদের দোকানে পেঁয়াজ খুবই গুরুত্বপূর্ণ একটা সবজি, সেক্ষেত্রে আপনাদের অনেকটা পরিমাণও কিনতে হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের প্রফিটটা কম বেশি কোথায় হচ্ছে? বা আপনারা যে এত কোয়ান্টিটিতে কিনছেন তার জন্য কি কিছু কম পয়সা আপনারা পাচ্ছেন? না, কম পয়সা তো পাচ্ছি না। মার্কেটে যা দাম এখন 60 টাকা কিনতে হচ্ছে আমার, 60 টাকা কিনতে হচ্ছে। প্লাস পেঁয়াজ আমাদের মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস, পেঁয়াজ না হলে আমাদের কালেকশন খাবার চলে না। সেই পরিমাণ আমাদের পরিমাণ কমাতে হচ্ছে, কিন্তু কাস্টমার কাছে 5 টাকা যে বাড়িয়ে চাইবো হচ্ছে না। যখনই বলবো যে দাম জিনিস বেড়েছে তখন কাস্টমার পাওয়া যাচ্ছে না। আর ধরুন যে কোনো আমিষ খাবারের ক্ষেত্রে তো পেঁয়াজের গুরুত্ব বেশি, আর কাস্টমার সেক্ষেত্রে পেঁয়াজ চাইও বেশি। আপনারা সেটা কি দিতে পারছেন? কাস্টমারের চাহিদা কি পুরো হচ্ছে? না, সেরকম তো পূরণ করতে পারছে না। মানে যে হারে বলছে যে একবার দেওয়ার পর ফের দ্বিতীয়বার চাইলে নেক্সট বার তার দিতে পারছে না। মানে আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না, কেন এত টাকা দিয়ে জিনিস কিনে। আর সব জিনিসের দাম বেশি, শুধু পেঁয়াজ কেন, আজ ময়দা বলো, তেল বলো, আমাদের চাউ যা কিনা হয়, সস যে কোয়ালিটি আছে আমাদের সব প্রোডাক্টেই দাম বেশি। সেক্ষেত্রে গ্যাসের দাম অনেকটাই বেশি। আর গ্যাস তো আমাদের তো বেশি তো আছে, সব জিনিসের প্রোডাক্ট বেশি হয়ে গেছে। আগের চেয়ে মানে ব্যবসা চালানো দুষ্কর হয়ে যাচ্ছে। পেঁয়াজের যে দাম বেড়েছে তার ফলে এই রোল, চাউমিন, যে কোনো কিছুতে পেঁয়াজের ব্যবহার হয় বা স্যালাড দেওয়া হয়, সেক্ষেত্রে কি আপনারা একইভাবে এখনো স্যালাড দিয়ে যাচ্ছেন বা যতটা ব্যবহার করে ততটাই করছেন, নাকি কিছু হলো ব্যবহার কমিয়েছে? কত না, কিছু কমায়নি, যা দেবার তাই দিই। তাতে কি জিনিসের দাম বা খাবারের দাম যা আছে তাতে কি কোনো বৃদ্ধি পেয়েছে দামের মধ্যে? মানে বলতে গেলে কি বলা যায়, দাম তো বেড়েছে, সব মালেই দাম বেড়েছে, কিন্তু আমরা দাম বাড়াইনি। আমাদের যে খাবারের যে দাম সেই দামই আছে। আপনারা আগের দামেই এখনো হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে যাচ্ছেন যেটা আগে দিতেন? হ্যাঁ, আগে যা দিতাম এখনো তাই দিই। এছাড়াও কি পেঁয়াজের যে পরিমাণ, আগে ধরুন যেটাতে এটা এগরোলে যতটা পেঁয়াজ লাগতো, এখনো কি ততটা পরিমাণই পেঁয়াজ ব্যবহার হ্যাঁ, করছেন? দিতেই হবে আমাকে। কম দিলে তো হবে না, তাহলে আমার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। সেই পেঁয়াজের দাম প্রচুর, কিছু করার নেই। দোকান চালাতে গেলে আমাকে পেঁয়াজ দিতেই হবে, যা দিতাম তাই দিতেই হবে। মার্কেটে এখন পেঁয়াজ প্রায় 60 টাকা করে কিলো বা কোথাও 55 টাকা। এই পেঁয়াজের যে দাম বাড়ছে, পেঁয়াজ যেহেতু আপনাদের মতো যারা খাবারের দোকান চালাচ্ছে তাদের সব থেকে প্রয়োজনীয় একটি সবজি বলা যেতে পারে, সেক্ষেত্রে আপনারা খাবারের দাম কি কিছু বাড়িয়েছেন না একই রেখেছেন? না, আমাদের খাবারের দাম একই রয়েছে এবং তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া হয়। আর যে আপনারা যে স্যালাডটা দিচ্ছেন তার মধ্যে পেঁয়াজ দিচ্ছেন, সেই পেঁয়াজের জন্য স্যালাডের কি আলাদা করে কোনো দাম আপনারা রেখেছেন নাকি সেটাও ফ্রি? না না, সেটা ফ্রি। স্যালাডের এই বিরিয়ানির সাথে স্যালাড ফ্রি, ওর সাথে দেওয়া হয়। এর ফলে আপনাদের লাভ কতটুকু থাকছে? মোটামুটি যেরকম থাকে একটু হয়তো একটু কম হবে। খুব একটা এটার প্রভাব পড়ছে না আপনাদের লাভের উপর? দেখুন, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার ফলে সব কিছুতে একটু বেড়ে যাচ্ছে, খরচা বেড়ে যাচ্ছে। খরচা বেড়ে যাচ্ছে বলে এখনো আমরা ওই মূল্য রেখেছি, এখনো আমরা মূল্য বাড়াইনি। হ্যাঁ, আমরা সেটা তো আপনি আপনাকে বললেন, তারপরেও আমরা যেটা জিজ্ঞেস করছি যে আপনাদের যে লাভের যে পরিমাণটা ছিল সেটা কতটা কমেছে? হ্যাঁ, একটু তো কমবেই। এটাতে পেঁয়াজে ধরো মিনিমাম তো খরচা আছে ভালোই, বেরেস্তা করতে, প্লাস এই পেঁয়াজ স্যালাড দিতে ধরো 10 টাকার মতো একটু বেশ হচ্ছে। আপনারা এতক্ষণ দেখছিলেন পেঁয়াজের দাম বাড়ার ফলে ক্রেতা এবং বিক্রেতাদের ঠিক কতটা অসুবিধা হচ্ছে। পেঁয়াজের এই দাম বাড়া এবং কমা বা মার্কেটে যাবতীয় আপডেটের জন্য আপনারা নজর রাখুন হেডলাইন্স কলকাতায়। দিশা এবং অঙ্কিতার সাথে স্পন্দনের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আপনার ব্লাড রিপোর্টে ক্রিয়াটিনিন বেড়ে গেছে দেখে কি আপনি চিন্তিত? ক্রিয়াটিনিন কমলেই কি সত্যি কিডনিটা আপনার ভালো হয়ে যাচ্ছে? আর চলুন আজকে জেনে নিই। নমস্কার, আমি ডক্টর অনির্বাণ পালিত, ডিএম নেফ্রোলজিস্ট কনসালটেন্ট, এখন
নেফ্রোকেয়ারের সাথে অ্যাসোসিয়েটেড আছি। এটা অনেক মানুষেরই জানা থাকে না, ক্রিয়াটিনিন লেভেলটা কিন্তু আমাদের বডি মাস জেন্ডার অনুযায়ী বিভিন্ন লোকে বিভিন্ন থাকে। কারোর যদি ক্রিয়াটিনিন বেড়ে থাকে, অনেক সময়ই দেখা গেছে 50 to 60% কেসে এটা দেখা গেছে যে অ্যাকিউট রিভার্সিবল ফ্যাক্টর থাকে, যেটাকে অ্যাড্রেস করলে ক্রিয়াটিনিনটা কিন্তু কমে যায়। এরকম অ্যাডভান্স সিকেডির পেশেন্টদেরও অ্যাকিউট ফ্যাক্টরগুলো অ্যাড্রেস করলে সিকেডির প্রোগ্রেশনটা অনেকটাই কমিয়ে দেওয়া যায়। আপনাদের মধ্যে কারোর যদি ক্রিয়াটিনিন বেড়ে থাকে, অবশ্যই কিডনি বিশেষজ্ঞের একটা ওপিনিয়ন নিয়ে আপনাদের চলা উচিত। আমাদের নেফ্রোকেয়ারের শ্যামবাজারের ব্রাঞ্চে একটা স্বল্প মূল্যের হেলথ অ্যান্ড কিডনি স্ক্রিনিং প্যাকেজ আমরা শুরু করেছি, যাতে ডক্টর কনসালটেশন, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট আর ডায়েটারি কাউন্সেলিং সবই ইনক্লুডেড আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ডেফিনেটলি নিচে দেওয়া যে লিঙ্কটা আছে তাতে ক্লিক করে আপনার প্রশ্নটা রাখবেন। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।